এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো শুরু হচ্ছে রান্না দিয়ে। তো আজকে আমি সিম আলু ভাজি এবং আম দিয়ে ডাল, সেই সাথে মুরগির মাংস রান্না করব। তো সিম আলু ভাজিটা আমার এখন ম্যাক্সিমাম সময় রান্না করতে হবে, মূলত শীতের পুরাটা সিজনে, কারণ আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দের সবজি। সেই সাথে তার আজকে আম দিয়ে ডাল খেতে ইচ্ছে করতেছে। আমার মূলত গরমের সময় এরকম টক খাইতে ইচ্ছা করে, বাট শীতের সময় মোটেই খেতে ইচ্ছা করে না। তো সে একবার খাবে, আমার ডাল বেশি হয়ে গেছে, আর অনেকটা কম রান্না করা দরকার ছিল। তো যাই হোক, ডালের মধ্যে আম দিয়ে আমটা যখন একটু সিদ্ধ হবে তখন আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিব। আর সেই সাথে ওই পাশে ভাজিটাও যখন সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাবে তখন ওইটাও আমি আবার বাগার দিয়ে দেব। মানে বাগার দিয়ে এটাকে আরও একটু ভাজা ভাজা করবো আর কি তেলের মধ্যে। তো আজকে আমি একটা কথা শেয়ার করি। জীবনটা না খুবই অদ্ভুত একটা জার্নি। আপনি যখন স্কুলে পড়াশোনা করবেন তখন আপনাকে স্কুলে কী হবে, আগে পড়াবে, শেখাবে, তারপর পরীক্ষা নেবে। আর জীবনের ক্ষেত্রে কী হয় যে আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি, কারো কাছ থেকে কষ্ট পাই, সেখান থেকে শিখি। আমরা কিন্তু আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রাখতে পারি না, তাই না? জীবন মানুষকে শেখায়, আগে পরীক্ষা নিয়ে তারপরে শেখায়। যখন আমরা কোনো প্রবলেমে পড়ে আমাদের মন ভেঙে যায়, হতাশ হয়ে পড়ি, তারপর কোনো একটা সময় গিয়ে বুঝতে পারি যে আসলে এটাই জীবন না, তাই না? জীবনটা সামনে আরও আছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। এভাবে শিখি স্ট্রাগল করতে করতে। আর টিচার ক্লাসে প্রত্যেক দিন ক্লাস করায়, এমনি ছোটো ছোটো পরীক্ষা নেয়, সাপ্তাহিক, ত্রৈমাসিক, তারপর না ফাইনাল পরীক্ষা দিতে হয়। আর জীবনের ক্ষেত্রে আগে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে দিতে তারপরে আমরা শিখি। সেক্ষেত্রে বলতে পারেন যে মানুষের জীবনটা সব থেকে বড় একটা শিক্ষক। জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, শুধু নিজের জীবন থেকেও না, অন্য অনেক মানুষের জীবন থেকে। যখন মানুষের জীবনের গল্পগুলো শুনি তখন দেখি যে অনেক সময় যারা অনেক বেশি ভালো আছে তাদেরটা দেখে শিখি যে তারা কত ভালো আছে অল্প সময়ে এত দূর। কিন্তু আবার যখন একটু নিচের দিকে তাকাই তখন দেখি যে আমরা অনেক ভালো আছি অনেক মানুষের তুলনায়। শুকরিয়া, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আপনাদের কি মনে হয়, আমি কি ভুল বললাম না সঠিক? আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।